তুমি আসো, বাবাই জ্বরে কেমন করছে। রিয়া বলল, মামুনি তোমার বাবাইকে বলো ডক্টর দেখাতে, আমার আজ একটা পার্টি আছে। রাইসা ফোনটা কেটে দিল। রাইসা বলল, বাবাই চলো তোমাকে নিয়ে হসপিটালে যাব। রাইসার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। মেয়ের আকুতি শুনে না করতে পারলাম না। বিকেলবেলা হসপিটালে ব্লাড টেস্ট করে ধরা পড়ল আমার টাইফয়েড জ্বর হয়েছে। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল। ওষুধ নিয়ে হসপিটাল থেকে বের হয়ে রিক্সা করে যখনই বাসায় যাচ্ছিলাম, রিক্সাটা যখন পার্কের সাইড দিয়ে যাচ্ছে এমন সময় রাইসা বলে উঠল, বাবাই দেখো তো মম না ওইটা। আচ্ছা বাবাই, মম ওই আঙ্কেলটাকে জড়িয়ে ধরে আছে কেন? আমি পার্কে তাকিয়ে থমকে গেলাম। মনে হচ্ছে বুকের ভেতরে কেউ যেন পাথর তুলে দিয়েছে। রিয়া এমন কিছু করবে স্বপ্নেও ভাবিনি। রিয়া তো আমাকে ভালোবাসতো, তাহলে কেন এমন নোংরামি করছে? রাইসা বলল, কি হলো বাবাই, ওটা মম না? মম কেন অমন করছে? ছোট্ট বাচ্চা মেয়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো কথাই পৃথিবীতে অভিমানে খুঁজে পাচ্ছি না। চোখের পানি বাধা মানছে না। মনে মনে বলছি, হে আল্লাহ, এই অবুঝ মেয়েকে কি বলে সান্ত্বনা দিব? রাইসা বলল, কি হলো বাবাই, তুমি কাঁদছো কেন? না রে মা, চোখে হয়তো বালি গিয়েছে। আর পার্কে যে মহিলাটাকে দেখলি সেটা তোর মম না। রাইসা বলল, বাবাই তুমি মিথ্যা কেন বলো? তুমি না বলেছ মিথ্যা বলা মহাপাপ? আমি বললাম, আরে পাগলি মেয়ে আমার, এই পৃথিবীতে একটা মানুষের মতো দেখতে হুবহু 7টা মানুষ হয়। রাইসা বলল, ও আচ্ছা। রাইসাকে নিয়ে বাসায় এসে পড়লাম। বাসায় এসে রিয়ার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছি আর চোখের পানি মুছতেছি। রাত 9টা বাজতেছে, এখনো রিয়ার আসার কোনো খবর নেই। এইদিকে জ্বরটাও বেড়ে গেছে, জ্বরে শরীর দিয়ে আগুন বের হচ্ছে। রাইসা ছোট্ট মেয়ে বারবার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে আর মাঝে মাঝে বলছে, বাবাই এখন কেমন লাগছে? আমি মুখের কোণে হাসি ফুটিয়ে বলছি, মা এখন অনেক ভালো লাগছে, তুমি ঘুমাও। রাইসা আবার মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। রাইসা বলল, বাবাই তোমায় না বলেছি মিথ্যা বলবে না? তোমার তো অনেক জ্বর। আমি জলপট্টি দিয়ে দিচ্ছি। জলপট্টি দিতে গিয়ে রাইসার চোখে ঘুম এসে যায়। রাইসা ঝুমোতে ঝুমোতে আমার বুকে পড়ে যায়। আমি রাইসার মাথায় হাত বুলাতে থাকি। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। কলিং বেলটা বাজার সাথে সাথে রাইসার ঘুম ভেঙে যায়। রাইসা ঘুম থেকে উঠে দৌড়ে দরজার দিকে যায়। দরজা খুলতেই রিয়াকে বলল, মামুনি বাবাইয়ের শরীরে অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে। রিয়া কোনো কথা বলছে না। রাইসা খেয়াল করলো রিয়া তার সাইপ আঙ্কেলকে ধরে আছে। রিয়া ঠিক মতো দাঁড়াতেও পারছে না। রাইসা দরজা থেকে সরে দাঁড়ালো। সজীব সাহেব রিয়াকে রুমে রেখে চলে গেল। আমি বুঝতে পারলাম রিয়া পার্টি থেকে ড্রিঙ্কস করে এসেছে। রাইসা আমার পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রাইসার কান্নার আওয়াজ পেয়ে বললাম, কি হলো, মহারানী কাঁদছে কেন? রাইসা আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই তুমি আমাকে রেখে কোথাও যেও না। জানো বাবাই, মম এখন আমাকে আর আগের মতো আদর করে না। রাইসার কপালে চুমু দিয়ে বললাম, মারে তোকে রেখে তোর বাবাই কোথাও যাবে না। পরের দিন সকালে রিয়া যখন ঘুম থেকে উঠল, আমি ক্লাসে ভর করে রিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, রিয়া তোমাকে কিছু বলতে চাই। রিয়া বলল, হ্যাঁ বলো। আমি বললাম, কাল কোথায় ছিলে? রিয়া বলল, কেন অফিসে? আমি বললাম, অফিসে এত রাত পর্যন্ত? আচ্ছা তোমার বস কি তোমাকে নিয়ে অফিস করে আর কাউকে রাখে না? রিয়া বলল, রাজ কি বলতে চাচ্ছ? আমি বললাম, যা সত্য তাই বললাম। অফিসের বসের সাথে ড্রিঙ্কস করে বাসায় ফেরাটা অবশ্যই অফিস না। আমার ভাবতেও অবাক লাগছে, আমার ভাবতেও লজ্জা লাগছে। ঘরে মেয়ে রেখে এইসব নোংরামি না করলে হয় না। ঠাস করে রিয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলল, ছোট লোক তোর কিভাবে সাহস হয় নোংরা কথা বলতে? আমার জীবনে সবচেয়ে বড় ভুল তোর মতো ছোট লোককে বিয়ে করা। কি আছে তোর, ল্যাংড়া, ঠিক মতো দাঁড়াতেও পারিস না। পৃথিবীতে টাকা ছাড়া চলা যায় না, বুঝলি? আমি বাবার সাথে কথা বলেছি, আমি তোর সাথে থাকতে পারবো না। আমি বললাম, সত্যিই তো, কেন থাকবে? আমার না আছে অর্থ, না আছে স্বাভাবিক একটা জীবন, ঠিক মতো দাঁড়াতেও পারি না। এমন সময় রাইসা এসে বলল, তো এভরিওয়ান, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। আর গল্পটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।